চরম বৈরী পাকিস্তান বা চীনের সীমান্তেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিরীহ মানুষ মারা যাবার ঘটনা বিরল। কিন্তু বাংলাদেশের সাথে বন্ধুসুলভ সম্পর্কের পরও দুদেশের 4023 কিলোমিটারের সীমানা এলাকার মধ্যে প্রায় 3000 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। তারপরও সীমান্তে গেল বছর বিএসএফের হাতে মারা যায় 74 জন সাধারণ বাংলাদেশি। গত 10 বছরে মারা গেছে 971 জন আর অপহরণ হয়েছে 951 জন। চলতি বছরের প্রথম 15 দিনেই মারা যায় 5 জন। এর মধ্যে 16 বছরের ফেলানিকে মৃত্যুর পর কাঁটাতারে ঝুলে থাকতে হয় প্রায় 4.5 ঘন্টা। সোমবার ঢাকায় শুরু হওয়া দুদেশের নিরাপত্তা বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠকে সীমান্তে সাধারণ বাংলাদেশি হত্যার বিষয়টি গুরুত্ব পাবার কথা। কিন্তু দুদিনের বৈঠক শেষে এ বিষয়ে কি আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানায় দুপক্ষই। This meeting is not supposed to have any outcome. I am sorry, with my Home Secretary in town, it is not appropriate on my part to make any statement. We really could come to a consensus on the issues that were of our great concern. বৈঠক শেষে সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেলানী হত্যার বিষয়ে সহানুভূতি ও অনুতাপ জানিয়ে সীমান্ত পারাপারে আরও সতর্কতা ও বৈধ পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারত। নিরাপত্তা নিয়ে দুপক্ষই সন্তুষ্ট। You understand that in the case of security related matters, there are a lot of things which we need to keep within ourselves. We stand by you. We shall always stand by you. সালাউদ্দিন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।